প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা মারাত্মক সংঘর্ষ হয়েছে, পাল্টা আক্রমণ হয়েছে। প্রথমবারের মতো হয়েছে, আবার দ্বিতীয়বারও আক্রমণ হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে। গণ অধিকার পরিষদ অভিযোগ করছে যে জাতীয় পার্টি তাদের উপর আক্রমণ করেছে, জাতীয় পার্টি অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ তাদের উপর আক্রমণ করেছে। এবং জাতীয় গণ অধিকার পরিষদের যিনি প্রধান নুরুল হক নুরু, ভিপি নুর নামে আমরা যাকে চিনি, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় আমরা দেখেছি। এবং গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি জানিয়েছেন আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করা হয়েছে, বিশেষ করে সেনাবাহিনী। তার মানে পরিস্থিতি খুবই ভয়াবহ, যে কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ তো আছেই। তো এগুলো মিলে একটা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই এই সংঘর্ষগুলো চলতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েটের ছাত্ররা রাজপথে আন্দোলন করছে। এই মুহূর্তে তাদের এই ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া নির্বাচন কমিশন এক ধরনের একটা রোড ম্যাপ তারা তৈরি করেছে এবং প্রকাশ করেছে। জামায়াত ইসলামী সেটি প্রত্যাখ্যান করেছে, বিএনপি আবার সেটাকে স্বাগত জানিয়েছে। অর্থাৎ কোনো কিছুতেই কোনো সমন্বয় নেই, কোনো কিছুই কেউ অ্যাগ্রি করছেন না, মত পাল্টা মত। এই অবস্থার মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, নির্বাচন হওয়ারও প্রয়োজন নেই। কারণ হচ্ছে পিআর নিয়ে এক ধরনের লড়াই চলছে, এক পক্ষ পিআর চায়, অন্য পক্ষ পিআর চায় না। তো সেই ক্ষেত্রেও এক ধরনের প্রতিবন্ধকতা আছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, যে দৃশ্যমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকের ঘটনাটি এবং গতকালের যে ঘটনাটি, মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১ নামে যারা সংগঠিত হতে চেয়েছিলেন, মুক্তিযোদ্ধারা কথা বলতে চেয়েছিলেন, তাদের একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করতে চেয়েছেন দেশের পরিস্থিতি, সংবিধান এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে, চরমভাবে তাদেরকে নাজেহাল করা হয়েছে এবং ১৬ জনকে জেলে নিয়ে গেছে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, যারা আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, তারা নিরাপদে আছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়েছে। তাছাড়া সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন, দিনাজপুরে এক ধরনের সংঘর্ষ হয়েছে, একটা অ্যামিউজমেন্ট পার্ককে ধ্বংস করা হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে। এই অবস্থায় একটা দেশ তো চলতে পারে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই এবং সেখানে নির্বাচন কথা বলেও লাভ নাই। পাকিস্তানের এক ধরনের দৌরত্ব আছে বাংলাদেশে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান মুখী হওয়ার, অর্থাৎ পাকিস্তানের সাথে একত্রিত হওয়ার একটা আঁতাত চলছে। এই সব কিছুর ক্ষেত্রে একজন মানুষ খুব শান্তিতে আছেন, নিরাপদে আছেন, যাকে কোনো কিছুই টাচ করছে না, তিনি হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অত্যন্ত শান্তিতে আছেন এবং তার এগুলো দেশে যে এত বিশৃঙ্খল পরিস্থিতি, তিনি কোনোভাবেই সেটা ফিল করছেন না। এবং অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব সেটিই প্রত্যাশা করেন। দেশের এই ধ্বংসযজ্ঞ যে চলছে সারা বাংলাদেশে গত ১ বছর যাবৎ মানুষ যেটা দেখছে, এই পরিস্থিতি বাংলাদেশে এর আগে কেউ প্রত্যক্ষ করেননি। বর্তমানে এখন যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে লড়াই, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের ভিপি নূরকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং মাই টিভির একটা বিষয়কে কেন্দ্র করে ভিপি নূরকে জড়ানো হয়েছে। সো কারা কিভাবে কাকে চাচ্ছে না, যখন তাদের কাউকে পছন্দ না হয়, যখন তাদের মতামত অনুযায়ী কেউ কথা না বলে, তখন তাদের উপর তাদের আক্রমণ চলে এবং নানানভাবে তাদেরকে নাজেহাল করার চেষ্টা করা হয়। ব্যারিস্টার রুবিন ফারহানা একজন আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু এখন এসে নাকি আওয়ামী লীগের বিএনপি শাখার মহাসচিব হয়ে গেছেন তিনি। তাকে সেই কলঙ্ক দেয়া হচ্ছে। সেটিতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা আপনারা জানেন, তাকে আক্রমণ করা হয়েছে, বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে, আজকে জাতীয় পার্টি এবং ভিপি নূরের সাথে সংঘর্ষ হয়েছে। এগুলো সব পরিকল্পিত, দেশকে অস্থিতিশীল করা, দেশে আগামীর রাজনীতি, এরা ক্ষমতায় থেকে যেতে চাচ্ছে। আমরা যে মঞ্জুরুল আলম পান্নার একটা বক্তব্য, সাহসী বক্তব্য, আমরা হাত কড়া পরা অবস্থায় যেটি শুনেছি, খুবই আপ্লুত একটা। সে বললো যে আমরা সন্ত্রাস বিরোধী আইনে, সন্ত্রাস দমন আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কি সন্ত্রাসী? কোনোদিন সন্ত্রাস করেছে? সন্ত্রাসের সাথে কখনো জড়িত ছিল? অবশ্যই না।
মঞ্জুরুল আলম পান্না হাত কড়া দেখিয়ে বলেছে, আমরা সাংবাদিক, আমরা তো সন্ত্রাস করিনি, সন্ত্রাস করবো না, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, কথা বলার জন্য আহ্বান জানানো হয়েছে, এটাই আমাদের বড় অপরাধ। এবং এটি ঠিকই আছে, ভালো। বর্তমান সরকার ইউনূস সাহেব যা চাচ্ছেন দেশে এখন তাই হচ্ছে সুন্দর মতো, এটাতে কোনো দ্বিমত নেই কারো, যে উনি যা চান 1 বছরে উনি সাফল্যের সাথে দেশকে ধ্বংস দিবেন।